আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টের সেকশন 8 এ ডিসকাস করব। এখানে বলা হচ্ছে যে কোনো নন এগ্রিকালচারাল টেন্যান্ট যদি 12 বছর বা তার বেশি সময় ধরে কোনো নন এগ্রিকালচারাল ল্যান্ড হোল্ড করে, তাহলে এই ডেট এক্সপায়ার হওয়ার পর সে এটা রিনিউ করার অধিকার রাখে এবং তার এই রিনিউ করার পর ডেট এক্সপায়ার না হওয়া পর্যন্ত নন এগ্রিকালচারাল যে ল্যান্ডলর্ড রয়েছেন তিনি তার ইচ্ছা অনুযায়ী তাকে এখান থেকে উচ্ছেদ করতে পারেন না, যদি না তিনি এটা এমনভাবে ইউজ করেন যেটা এই আইনের সাথে ইনকনসিস্টেন্ট। এবং এই নন এগ্রিকালচারাল টেন্যান্টের মৃত্যুর পর তার যে ইন্টারেস্ট রয়েছে নন এগ্রিকালচারাল ল্যান্ডে, এটা অন্যান্য ইমুভেবল প্রপার্টির মতো ট্রান্সফারেবল হবে। নন এগ্রিকালচারাল টেন্যান্টের মৃত্যুর পর তার যে ইন্টারেস্ট রয়েছে এই নন এগ্রিকালচারাল টেন্যান্সিতে, সেটা তার উত্তরাধিকারীগণের কাছে ট্রান্সফার হয়ে যাবে। যদি উত্তরাধিকারীগণ না থাকে তাহলে তার পার্সোনাল ল যদি স্টেটের ফেভারে ট্রান্সফার হওয়া পারমিট করে, তাহলে স্টেটের ফেভারে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ তার পার্সোনাল ল অনুযায়ী এটা গভর্ন হবে। তার এই টেন্যান্সি অন্যান্য ইমুভেবল প্রপার্টির ন্যায় ট্রান্সফারযোগ্য হবে বাই উইল বা অন্য যে কোনো মোডে। অর্থাৎ এই ধারায় নন এগ্রিকালচারাল টেন্যান্টকে ল্যান্ডলর্ডের ইচ্ছা অনুযায়ী উচ্ছেদ হওয়া থেকে প্রোটেক্ট করা হয়েছে এবং তার কিছু অধিকার এনশিওর করা হয়েছে। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.